একসময় মিশরের রাজত্ব করত এক ভয়ঙ্কর শাসক ফেরাউন। ক্ষমতা, সম্পদ আর সৈন্যবাহিনীর গর্বে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে নিজেকেই মানুষের প্রভু বলে ঘোষণা করেছিল। তার মুখে ছিল অহংকার আর তার শাসনে ছিল জুলুম। নির্দোষ শিশু হত্যা, দুর্বল মানুষের ওপর নির্যাতন এসব ছিল তার দৈনন্দিন কাজ। কিন্তু এই নিষ্ঠুর শাসকের প্রাসাদেই ছিলেন একজন ব্যতিক্রমী নারী, হজরত আসিয়া আলাইহাসসালাম। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী, কিন্তু তার হৃদয় ছিল নরম, ন্যায়পরায়ণ এবং সত্যের সন্ধানী। একদিন নীল নদীতে ভেসে আসে একটি ছোট ঝুড়ি। ঝুড়ির ভেতরে ছিল এক নিষ্পাপ শিশু, হজরত মুসা আলাইহাসসালাম। ফেরাউন শিশুটিকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আসিয়া আলাইহাসসালাম মমতার সঙ্গে বলেছিলেন, এই শিশুটি আমাদের চোখের শীতলতা হবে, ওকে হত্যা করো না। আল্লাহর ইচ্ছায় সেই শিশুই বড় হয়ে উঠলেন নবী হয়ে। যখন মুসা আলাইহাসসালাম আল্লাহর আদেশ নিয়ে ফেরাউনের দরবারে সত্যের আহ্বান জানালেন, তখন ফেরাউনের অহংকার আর মিথ্যা প্রকাশ পেতে শুরু করল। মুসা আলাইহাসসালামের মুজিজা, লাঠির সাপে পরিণত হওয়া, জাদুকরদের সিজদায় লুটিয়ে পড়া, সব কিছু আসিয়া আলাইহাসসালামের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল। তিনি বুঝে গেলেন, ফেরাউন প্রভু নয়, প্রভু একমাত্র আল্লাহ। গোপনে তিনি ঈমান আনলেন। প্রাসাদের ভেতর থেকেও তিনি আল্লাহর উপর ভরসা করলেন। কিন্তু সত্য বেশি দিন গোপন থাকে না। একদিন ফেরাউন জানতে পারল, তার নিজের স্ত্রী তার মিথ্যা দেবত্ব অস্বীকার করেছে। ক্রোধে উন্মত্ত হয়ে সে আদেশ দিল, আসিয়াকে কঠিন শাস্তি দেওয়া হোক। তীব্র রোদের নিচে তাকে মাটিতে শুইয়ে দেওয়া হল, শরীরের ওপর ভারী পাথর চাপিয়ে দেওয়া হল। যন্ত্রণা ছিল অসহনীয়। কিন্তু সেই ভয়ঙ্কর মুহূর্তেও আসিয়া আলাইহাসসালাম ফেরাউনের দিকে তাকাননি। তিনি তাকিয়েছিলেন আকাশের দিকে। তিনি বলেছিলেন, হে আমার রব, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দিন, আর আমাকে ফেরাউন ও তার কাজ থেকে মুক্তি দিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। বর্ণনায় আছে, তিনি জান্নাতের ঘর নিজ চোখে দেখেছিলেন। তার মুখে তখন যন্ত্রণার নয়, শান্তির হাসি। এই অবস্থাতেই তিনি শাহাদাত বরণ করেন। অন্যদিকে ফেরাউন তার অহংকার নিয়ে মুসা আলাইহাসসালামের পেছনে ধাওয়া করল। সমুদ্র বিভক্ত হল। মুসা আলাইহাসসালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেলেন। কিন্তু ফেরাউন যখন সৈন্য নিয়ে সমুদ্রে ঢুকল, আল্লাহ মুহূর্তেই সমুদ্রকে এক করে দিলেন। ডুবে যাওয়ার সময় ফেরাউন ঈমানের কথা বলেছিল, কিন্তু তখন আর সময় ছিল না। এই গল্প আমাদের শেখায়, ক্ষমতা মানুষকে বড় করে না, অহংকার মানুষকে ধ্বংস করে, আর ঈমান মানুষকে আল্লাহর কাছে সম্মানিত করে। ফেরাউন ছিল রাজা, কিন্তু সে ধ্বংস হয়েছে। আর আসিয়া আলাইহাসসালাম ছিলেন নির্যাতিত নারী, কিন্তু আল্লাহ তাকে জান্নাতের মর্যাদা দিয়েছেন।